আমরা মানুষও আজব, যখন জিনিসের দাম বেশি থাকে তখন আমরা সেটা কেনার জন্য পাগল হয়ে যাই, আর যখন দাম কমে যায় তখন পথে ঘাটে পড়ে থাকে আমরা সেগুলো খাওয়ার চিন্তাও করি না। ভাবি যে জিনিসের দাম কম, এগুলো খেলে মনে হয় আমাদের দামও কমে যাবে। যখন দাম বেশি থাকে তখন কি পুষ্টি উপাদান বেশি থাকে, আর দাম কমে গেলে পুষ্টি উপাদান কমে যায়। এটা কি? এটা একদমই নয়, তবে হ্যাঁ স্বাদের কিছুটা তারতম্য হয়ে যায়। শীতকালীন সবজিগুলো শীত কমতে শুরু করলে স্বাদও কমে যায়, দামও কমে যায়। আর দাম কমতে শুরু করলে আমরা সেই জিনিসকে আর পাত্তাও দিই না, অথচ এই জিনিসগুলো কয়দিন আগে দাম বেশি বলে বাজারে চিল্লিয়ে চিল্লিয়ে গলা ফাটিয়েছি আমরা দাম কমানোর জন্য। আর যখন এখন দাম কমে গিয়েছে তখন গরু ছাগলও খাচ্ছে না, আর কৃষকরা তো মাঠ থেকে তুলেও আনছে না, সেই সব ফসল ফেলে দিচ্ছে। আজকে আমি আপনাদেরকে মূলা ভাজি করে দেখাবো। অনেকের কাছে হয়তো বা দেখেই বিরক্ত লাগতেই পারে, লাগাটা খুব স্বাভাবিক। মূলা কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে না। আমি কিন্তু সব খাবারই খাই কম বেশি, আর যে সিজনে যেটা সেটা না খেলে তো একদমই নয়। মূলার যে উপকারিতা সেটা তো আমি অন্য জায়গা থেকে পাবো না। মূলা এমনি রান্না করলে সবাই খেতে চায় না, তো আমি ভাবলাম আলুর মতো কুচি কুচি করে ভেজে দিলে বাচ্চাদের কাছে অন্তত আলু ভাজি বলে চালিয়ে দিতে পারবো। খাওয়ার সময় হয়তো বুঝে যাবে, কিন্তু তারপরও যে মজা করে রান্না করলে খাবে না ব্যাপারটা এমন নয়। তো প্রথমে তেল গরম করে নিয়ে সেখানে আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়েছি আমি কিছুটা চিংড়ি মাছ, এরপরে দিয়েছি কাঁচামরিচ, তারপরে শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মূলা ভাজিতে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যায় না, তাই আমি খুব কম কম করে মশলাটা দিয়েছি। মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে সেই যে ঝিরিঝিরি করে কুচি করে রেখেছি আমি মূলাগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। এটা আমার ডিসেম্বর মাসে করা একটা রেসিপি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যার কারণে তখনকার মূলাগুলো আমি সিদ্ধ করে দেইনি। কিন্তু এখন যদি আপনি এভাবে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে মূলাটা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে, কারণ এখন মূলার মধ্যে যে একটা স্মেল থাকে সেটা ফেলে না দিলে খেতে ভালো লাগে না। আর এখন মূলাটা অনেক সময় ফ্রেশ পাওয়াও যায় না, তো ফ্রেশ মূলা দিয়ে এই ভাজিটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। বাজারে যদি ভালো মূলা পাওয়া যায়, আপনি যদি মূলা পছন্দ করে থাকেন তাহলে এইভাবে একবার ভেজে খেয়ে দেখতে পারেন। মূলাগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে প্রায় 10 মিনিটের মতো মূলাগুলোকে আমি নেড়ে চেড়ে প্রায় সিদ্ধ করে নিয়েছি। এখন বাড়তি স্বাদের জন্য যোগ করেছি একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে একটু আলতো হাতে মিশিয়ে নিয়েছি, যখন একটু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে ডিমটা তখন আমি সবগুলো মূলার সাথে মিশিয়ে নিয়েছি। চাইলে যে কোনো একটা দিয়েও করা যাবে, শুধু চিংড়ি দিয়ে অথবা শুধু ডিম দিয়ে। আমি দুইটাই দিয়েছি বাড়তি স্বাদ যেন পাওয়া যায় সেজন্য, কারণ আমার বড় ছেলেটা মূলা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু তাদের বাবা আবার খুব পছন্দ করে, তো প্রায় সময় নিয়ে আসে মূলা। আর একজন খেলে আরেকজন না খেলে ওই রান্না করে আসলে ভালোও লাগে না। সেজন্য যেন যে পছন্দ করে সে আরও বেশি মজা করে খেতে পারে, আর যে পছন্দ করে না সে অন্তত খাওয়ার উপযুক্ত মনে করে। এজন্যই কষ্ট করে এভাবে রান্নাটা করা। যখন মূলা সিদ্ধ হয়ে গিয়েছে আর মূলার পানিটা একদম শুকিয়ে গিয়েছে তখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও মিশিয়ে নিয়েছি। এই ভাজিতে কিন্তু আমি একদমই পানি ব্যবহার করিনি, মূলার পানিতেই মূলাটা রান্না হয়ে গিয়েছে। মূলা খেতে আপনারা কে কে পছন্দ করেন বা কে কে করেন না অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে আলহামদুলিল্লাহ।